তৃতীয়বারের জন্য ফর দ্য থার্ড টাইম নেপাল যাচ্ছি। সঙ্গে আছে আমার ছেলে এগুড্ডু আর আমার গিন্নি। আজকে আমরা কোথায় যাব? কালকে কালকে নেপাল। নেপাল। ওকে, তৃতীয়বারের জন্য যাচ্ছি, হয়তো আরও যেতে হতে পারে। পুরো জার্নিটা আমি তুলে ধরবো, ভালো থাকবেন। কেমন লাগে মোমো? স্বাদ আছে নি? স্বাদ আছে। ম্যাগিটা কীরকম? এই চাউমিনটা স্বাদ আছে না? এই পর্যন্ত কতবার খাইতে আছো চাউমিনটা? এটা কো আগে আমি খাইতে আছি দুইবার। আচ্ছা, ভালো। স্বাদ ঠিক আছে? স্বাদ হয়েছে চাউমিনটা? না রে খাই না। হ্যাঁ, আমরা খাই না। এই যে মোমো তুমি খাও না? মাইরা। ও মাইরা মাইরা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার কাছে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, খাও, পেট ভরে খাও। এখানে কিন্তু চিকেনও আছে, দেখেছো? এই যে চিকেন, ঠিক আছে। খেতে থাকো খেতে থাকো। অনেক লম্বা নাকি? বন্ধুরা, এটা হচ্ছে নেপালের দৃশ্য। নেপালের, অর্থাৎ আমি যেখানে আছি এদিক দিয়ে গেলে সোজা বর্ডারে যাওয়া যায়। মানে নেপাল আর ইন্ডিয়ান যে বর্ডারটা আছে, এখানে একটা বাস আসছে দেখতে পাচ্ছেন। এই যে বাস, সুন্দর একটা বাস। হ্যাঁ, আর এদিকে হচ্ছে আমরা যেখানে আছি ভাড়া দর্শন হোটেলে, এটা হচ্ছে সেটা। আর ঠিক উপরে আছে হচ্ছে মিনি ক্যাসিনো। ওই যে মিনি ক্যাসিনো হচ্ছে এখানে জুয়া টুয়া হয় আর কি। যাই হোক, তো আকাশে মেঘ আছে, বৃষ্টিও আসতে পারে। চোখের জন্য যে হসপিটালে আসলাম আসলে সেখান থেকে বর্ডার মাত্র 2-3 মিনিটের রাস্তা। আর এখানে একটা পার্ক আছে, এটা হচ্ছে দেবকোটা পার্ক। এখানে যারা যারা আছে চিকিৎসার জন্য আসে, তারা কিন্তু এখানে আসলে কিন্তু খারাপ না, ভালোই লাগে কিন্তু। হ্যাঁ, ভালোই লাগে। আর এই আসল কথা হচ্ছে এখানে সময় কাটানো যায়, যারা বাচ্চারা যারা আসে তাদের সময় কাটানোর জন্য ভালো একটা জায়গা এটা, সময় কাটানো যায়। এখানে আসলে এমনিতেই ভালো লাগে, কারণ নতুন একটা দেশে এলাম। যদিও পার্কের সময় হচ্ছে সম্ভবত বিকেল 6টা পর্যন্ত, তো আমরা যাচ্ছি না, সময়টা শেষ হয়ে গেল। এমনি পার্কের বাইরে হাঁটছি আর কি। কী আর করবো বলুন, নেপালে এসেও হাঁটতে পারি না, ঘুরতে পারি না। টাকা পয়সা না থাকলে আসলে কোনো দিকে আসাও ঠিক না, ঠিক না? বাপ বেটা ঘুরতে এসেছি। কোথায় এসেছি? নেপাল এসেছি। এখন আমরা নেপালে আছি। নেপালের একটা পার্কের সামনে আছে। কি পার্ক? দেবকোটা পার্ক। দেবকোটা। আসলে টাকা পয়সা না থাকলে লাভ নেই। সরি, কই বাত নেই। টাকা পয়সা যদি না থাকে লাভ নেই। প্রচুর টাকা নিয়ে যাবো, বুঝতে চাইবে কথা আসলে কাঠমান্ডু, কিন্তু টাকা পয়সা খুলেতে আসে না। আর লং জার্নি, যেহেতু সার্জারি হয়েছে, যাওয়া যেত না। এখন আমরা নেপালে ঘুরছি, রাস্তাঘাটে ঘুরছি, নেপাল শহরটাকে দেখছি, ভালো লাগছে। একটু আগে আমরা টিভি হ্যালো নেপাল বলো, হ্যালো নেপাল। হ্যাঁ বলো, আই লাভ ইউ। ঠিক, আসলে বৃষ্টির মধ্যেও যে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস গায়ের মধ্যে লাগেন না, এটা অন্যরকম একটা ফিলিংস আইতে আছে সত্যি। মানে একটা অন্যরকম ব্যাপার আইতে আছে। যাই হোক, অসুবিধা নেই। হ্যালো নেপাল, আমি এখানে আছি। বৃষ্টি আসবে, আজকে বৃষ্টিটা উপভোগ করবো। ভালো থাকবেন, টাটা। এগুলি কি মোমো খাচ্ছ? এগুলি তো মনে হয় ফ্রাই করা না? কত করে? কত টাকা দিয়ে নিলে? কি জানো না? না জিজ্ঞেস করে খাচ্ছ নাকি? বলো কত টাকা দিয়ে কিনলে? মাত্র 30 টাকা। 10টা মোমোর দাম হচ্ছে মাত্র 30 টাকা, অনলি 30 রুপিস। আর তুমি কি খাবে? চাউমিন ম্যাগি উইথ মোমো, ফ্রাই মোমো। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য বানাচ্ছে না তারা? বানাচ্ছে। তুমি এখন খাবে নাকি? হ্যাঁ, এটা কি? ও দেখো কি খাচ্ছে, দেখছো? আর আমরা এখন খাচ্ছি ফ্রাইড মোমো। যাই হোক, মাত্র একটা 3 টাকা করে পড়লো, অর্থাৎ 30 টাকা। 10টা মোমোর দাম 30 টাকা। 10টা মোমো 30 টাকা দিয়ে আসলে কোথায় পাওয়া যায় আমি জানি না, পাওয়া যেতেও পারে যদিও। এখানে কিন্তু পেট ভরে খাচ্ছি কিন্তু। আর মোমোর প্রতি একটা স্বাদ আছে, ওয়াও।
আসলে মোমো কিন্তু আগে কোনো সময় খাইতাম না, যদিও তো এখন যখন খাইতে আসি তখন স্বাদটা একটু বেশি লাগে, তো একটু বেশি খাই এর আর কি। খুব সুস্বাদু, এক কথায় অসাধারণ। এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন যে আমি একটা পার্কের ভিতরে আছি, কিন্তু পার্কটা কোথায় প্রশ্নটা কিন্তু আসতে পারে। পার্কটা হচ্ছে নেপালের কাকরবিটাতে দেবকোটা পার্কে আসছি এখন। বিকালটা কালকে চলে যাবো, তো সেজন্য আজকে একটু পার্কে ঘুরতে এলাম। অনেকদিন তো সার্জারি টার্জারি হলো, মানে রুমের মধ্যেই বন্দি ছিলাম প্রায় 3-4 দিন। তো আজকে একটু ঘুরতে এলাম পার্কে। এসে দেখলাম যে প্রচুর মানুষ এখানে, সবাই তাদের বাচ্চাকে নিয়ে এসেছে, ঘুরছে, খেলছে, খেলাধুলা করছে, ভালো লাগছে। ঘুরছি, দেখছি সব কিছু ভালো। পার্কটা আর একটু দেখাই আপনাদের ঘুরে। এই পার্কের চারিদিকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, এখানে প্রচুর কিন্তু গার্ডিয়ান আছে যারা বাচ্চাকে নিয়ে এসেছে। তো বাচ্চারা সঙ্গে সঙ্গে বড়রাও আনন্দ করছে, এটাই হচ্ছে সবথেকে সত্য কথা। তো আমিও ঘুরছি, ঘুরে দেখছি পার্কটা কেমন। যেহেতু কালকে চলে যাব, আর হয়তো অনেক কবে আসবো জানি না। ভালো লাগছে পার্কটা ঘুরতে। তো এখন পার্কটার এখানে আছে স্লাইডার, তো স্লাইডারে এখন অনেকে উঠছে। তো ওঠার পরে আনন্দ করছে, এই হচ্ছে কথা আর কি। আনন্দ করছে স্লাইডারে। সব শেষে বড় কথা হচ্ছে এখানে অনেকগুলি কিন্তু কাগজ ফুল রয়েছে। কাগজ ফুলের যে বাগানটা, সেই বাগানটা কিন্তু খুব সুন্দর। অনেকে কিন্তু এনজয় করছে, সত্যি কথা যেটা এনজয় করছে, এনজয়ের কোনো ঘাটতি নেই। এরকম একটা পার্ক আসলে সব জায়গায় থাকা প্রয়োজন আছে, গ্রামে গঞ্জে, ছোট ছোট অলিতে গলিতে। তাহলে কি হয়, বিকালের সময়গুলি কিন্তু বাচ্চারা কাটাতে পারে আনন্দ করে। এই আনন্দটা কিন্তু প্রয়োজন আছে, সারাদিনের ক্লান্তি শেষে এই আনন্দগুলি কিন্তু খুবই প্রয়োজন। গুড্ডু, এনজয় করছো? খুব খুশি আজকে। হ্যাঁ, চরে চরে খুবই খুশি আজকে। ভালো, চড়তে থাকো, এনজয় করো। হ্যালো, এখন আমরা চলে যাচ্ছি কোথায়? এয়ারপোর্টে। কোন এয়ারপোর্ট? বাগডোগরা। নেপালের ভ্রমণ শেষ, 4-5 দিন 6 দিন যতদিন ছিলাম, এখন চলে যাচ্ছি সোজা एयरपोर्ट है। तो गाड़ी टा होচ্ছে দাদাটার। দাদা आपका नाम क्या है? रमेश तमाल। आपको वीडियो मत करना। हाँ ठीक है हाँ ओके। तो হ্যালো, আমরা দাদার সঙ্গে যাচ্ছি এখন এয়ারপোর্টে। তো চারিদিকে দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, वाह बहुत अच्छा, बहुत खूबसूरत लग रहा है बेटा, बहुत खूबसूरत है। हाँ ठीक है চলো। দেখো জায়গাটা খুব সুন্দর না? চলিয়েছে না? হ্যাঁ, এটা খুবসুরত, এটা মেসি রিভার। हेलो एयरपोर्ट जाने কেনা নেপাল আসার পরে কত জায়গায় ঘুরলাম। তুমি নেপাল এবার পরে কাঠমান্ডু গেছিলে, কোন কোন জায়গায় ঘুরছে একটু পছন্দ থেকে কয়েকটা নাম মনে করতে পারবি? কোন কোন পার্কে গেছো? কাঠমান্ডু গেছো না? আচ্ছা পরের বার যাই, অসুবিধা নেই। যায়নি। কোন পার্কে? জোরে ছেলে খুব মজা পেয়েছে, আমাদেরও খুব ভালো লেগেছে। এখন চলে যাচ্ছি বাড়িতে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক পরের বার আমরা কাঠমান্ডু যাবো, নেক্সট টাইম দেখা যাক। ওকে, কি রে বাতাস বেশি লাগেন নাকি? দাঁড়াও, পিছনে দাও। এই যে দাঁড়াও, একটা ছবি তুলি।
রেডি? और 9-2 सुबह से आप चला जा रहे हैं और अनिशा ये उड़ान 1 घंटे में पूरी की जाएगी। धन्यवाद। Dear guests, welcome board in this morning's IX2 892 from Baghdad to Agartala. And one of the তুমি প্রথমবার প্লেনে চড়বে? তুমি এর আগে প্লেনে চড়েছিলে? আজকে প্রথম চড়ছ, কেমন লাগছে? ভালো লাগেন না? তাহলে চলে যাও। ভালো না লাগলে চলে যাও। কিভাবে দিছে? প্রথমবার আজকে ফ্লাইটে উঠলাম, একটা অন্যরকম অভিজ্ঞতা। ইটস এ বিগ সারপ্রাইজ। এদিকে দেখাচ্ছে। ওই দেখো আকাশ। দাম বলো 200 টাকা। পেট ভরি খাও, টেনশন না করি। ভিডিও করছি না। যাও এবার মার কাছে যাও, ওই দেখো কাতলা মাছ। কাতলা মাছ, ওই দেখো বহুত দিন পরে এবারে দিকে দেখতে এই দৃশ্যটা হচ্ছে আগরতলা রেল স্টেশনের যাওয়ার ঠিক সামনে। দেশের জাতীয় পতাকা, উপরে গেরুয়া, নিচে সবুজ, মাঝখানে সাদা। কতটা গর্বের বিষয়, হ্যাঁ, একদম দেশের গর্ব বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে রেল স্টেশনের সামনে। বেঁচে থাকুক জাতীয় পতাকা, বেঁচে থাকুক দেশ, এগিয়ে যাক দেশ, এটাই চাওয়া। দেখতে খুবই সুন্দর লাগে, এটা দেখলে এমনিতেই মন ভরে যায়। এটা কি বলো তো, এটা কি জাতীয় পতাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ময়ূর। ঠিক আছে, চলো।
এটা হচ্ছে আগরতলা রেল স্টেশন। অ্যাকচুয়ালি একটু আগে ফ্লাইটে করে আসলাম বাগডোগরা থেকে আগরতলা বিমানবন্দরে, তো সেখান থেকে চলে আসলাম সোজা আগরতলা রেল স্টেশনে। সেখানে একটু দুপুরে খানা টানা শেষ করলাম, খানাটা শেষ করে এখন সোজা চলে যাচ্ছি বিলোনিয়া রেলগাড়িটা ধরার জন্য, নাহলে আবার দেরিয়ে যাবো জায়গা টাটা। Kalau